আমরা সকলকে বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলেই ভালো আছি এবং সুস্থ আছি বন্ধুরা। আজ দেখতে পাচ্ছেন এখানে আজ রান্না হবে বাসন্তী পোলাও। আমার শাশুড়ি মা নিজের হাতে বানাবেন আর কি। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম যে আমার পোলাও খেতে ইচ্ছা করছে, তো সেই উদ্দেশ্যে উনি আর কি বানালেন। তো যাই হোক, এখানে হচ্ছে আতপ চাল নিয়েছেন উনি, আর আতপ চালটা ভিজিয়ে মানে ওটাকে ভালো মতন ধুয়ে অনেকক্ষণ উনি ছাদের মধ্যে রেখেছিলেন রোদে, আর মানে পুরো একদম জল যাতে ঝরে যায়। তারপরে এটার মধ্যে আদা বাটা, গরম মশলা, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়ো, তারপর হচ্ছে আপনার হলুদ গুঁড়ো, চিনি, লবণ সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখেছিলেন। তারপরে একটা প্যান নিয়ে সেটার মধ্যে মানে ঘি দিয়ে ঘিও দিয়েছিলেন ম্যারিনেট করার সময়। আর এই যে একটা প্যান নিয়ে নিলেন, ফ্রাই প্যান, ওটার মধ্যে একটু ঘি দিয়ে আর ভিজিয়ে রাখা কাজু বাদাম, তারপর হচ্ছে গরম মশলা আর হচ্ছে কিশমিশগুলো দিয়ে দিলেন। তো এই যে এইটাকে এখন কিছুক্ষণ ফ্রাই করে নেবেন। আর গন্ধটা যা দারুণ আসছিল না, সত্যি ঘিয়ের গন্ধে না পুরো বাড়িটা একটু মো করছিল, একদম দারুণ লাগছিল গন্ধটা। আমার শ্বশুরমশাই বারবার বলছিলেন যে কী রান্না হচ্ছে আজকে বাড়িতে। আমি কি হয়েছে, আমার পোলাও খেতে ইচ্ছা করছে, তো তাই শাশুড়ি মা আমার জন্য পোলাও বানাচ্ছেন। তো যাই হোক, এই যে ম্যারিনেট করে রাখা চালগুলো এটার মধ্যে দিয়ে দিলেন আর কি। আর বন্ধুরা, চালের পরিমাণ আর জলের পরিমাণ আমি আপনাদের বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি পুরো কনফিউজ হয়ে যাই, চাল আর জলের পরিমাণ। তো শাশুড়ি মা আমাকে বলছেন আর কি 3 কাপ চাল উনি নিয়েছেন, আর সেই পরিমাণে 6 কাপ জল দিতে লাগবে। 3 কাপ চাল যদি নেন তাহলে 6 কাপ জল দিতে লাগবে। তো যাই হোক, আমাদের এখানে 3 কাপই চাল রয়েছে, তো উনি 6 কাপ জল নিয়েছিলেন আর কি। জলটা না গরম করে রেখেছিলেন। গরম করে নিলে কি মানে চালটা তো ফ্রাই হয়ে যাবে। তো ফ্রাই হওয়ার পরে গরম গরম জল দিলে কি চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে চালটা অনেকটা, যেহেতু চিনি দেওয়া আছে, আর মানে মা বলছেন আর কি, শাশুড়ি মা, যে এটা কীভাবে বোঝা যাবে যেটা হয়ে গেছে ফ্রাইটা, এটা না চিনি দেওয়া আছে যেহেতু একটু স্টিকি হবে আর কি। অনেকক্ষণ ফ্রাই করার পরে না এটা একটু স্টিকি হবে। আর তারপরে এটাতে এই যে উনি একটু পরিমাণে মানে যে জলটা উনি গরম করে রেখেছিলেন 6 কাপ জল 3 কাপ চালে, তো সেটা দিয়ে দিলেন। তারপরে দিয়ে কিছুক্ষণ এই যে দেখতে পাচ্ছেন একদম পুরো গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছেন। তো এটা এখন হতে থাকবে আর কি। আর দেখতে পাচ্ছেন হয়েও গেছে, মানে অনেকটা হয়ে গেছে, অল্প অল্প চালটা সিদ্ধ বাকি আছে। তো উনি কিছু পরিমাণে গ্যাসটা একদম কম করে, মানে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবেন। তো চালটা নিজে নিজে ভাপে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আজ দেখুন দেখতে দারুণ হয়েছে না? আপনারাও নিরামিষ দিনে ট্রাই করে দেখবেন। বাসন্তী পোলাও তো খেতে সবারই ভালো লাগে, তাই না বন্ধুরা? আপনারাও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে পোলাওটা। আর খেতে তো দারুণ হয়েছিল। আর এই যে শাশুড়ি মা লঙ্কাগুলো দিয়ে দিলেন, আর দেখুন কালারটা দারুণ এসছে।